এনসিপি জামাতের ভয়ে প্রধানমন্ত্রী যাবে না, এটা আসলে আমার কাছে হাস্যকর মনে হয়েছে আর কি। চীনে গেছে, চীনের সাথে বাংলাদেশ গেছে, তার মানেই যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমি এটা মনে করি না। একদম যে আমি ইন্ডিয়ার সাথে কথা বলবো না, এটাও কিন্তু আসলে কখনোই কাম্য না, বা এটা কেউ চায়ও না, এবং আমাদের দেশে সরকারও এটা চায় না বলে আমি মনে করি আর কি। মাহবুব কামাল যে কথাগুলো বলল, যে ডিসপিউট থাকলেও আপনি যদি টকিং টার্ম বা সিটিং টুগেদার এগুলো যদি বন্ধ করে দেন, তাহলে সেটা আরও বেশি ত্বরান্বিত হতে পারে। ডিসপিউট থাকলেও বসা উচিত। একই পাশাপাশি আপনাকে যে প্রশ্নটা করব, এখন এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যে বার্তাটা আমরা পাইলাম, যে শেখ হাসিনাকে আগে ফেরত দিতে হবে, তারপরে যাওয়ার বিষয় চিন্তা করা। অর্থাৎ দুই দেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা কি এই মুহূর্তে শেখ হাসিনা, নাকি বৃহত্তর কোনো কৌশলগত মত পার্থক্য? পাশাপাশি ডিসপিউট থাকলে বসা উচিত, যেটা আপনি কি বলবেন? জি, প্রথমতই আমি আসলে আমার সমালোচকের সাথে দ্বিমত পোষণ করছি আর কি। উনি যে কথাটা বলেছে, যে মানে ওনার কথা শুনে মনে হচ্ছে যে ওনাকে ইচ্ছা করে উনি যেতে চাচ্ছে না, বা তাকে ঠেলা হচ্ছে উনি যাবে না, বা উনি বলেছে আর যাব না, বা আমি তার সাথে আড়ি নিয়েছি আর কথা বলবো না। বিষয়গুলো তো তা না। ভারত একটা প্রতিবেশী দেশ, অবশ্যই ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে। এখানে আমার সমালোচক যতগুলাই কথা বললো সব কিন্তু বোধহয় দিয়ে বলেছে আর কি। ঠিক আছে, সো আমার মনে হয় আসলে এক্স্যাক্ট তথ্য থাকলেই সেক্ষেত্রে বলা উচিত, তাছাড়া আমার মনে হয় বলা উচিত না। এখন এনসিপি জামাতের ভয়ে প্রধানমন্ত্রী যাবে না, এটা আসলে আমার কাছে হাস্যকর মনে হয়েছে আর কি। তো এখানে প্রতিটা দেশে যখন একটা দেশে ভিজিটে যাওয়া হয়, তখন এই ভিজিটে যাওয়ার সময় অনেক প্ল্যান থাকে। ওই প্ল্যানগুলো অনুযায়ী কিন্তু একটা দেশে আপনার ভিজিট করতে হয়। এটা তো আসলে যেন তেন পার্সন যাচ্ছেন, একটা দেশের প্রধানমন্ত্রী যাবে, ওই দেশের প্রধানমন্ত্রীও ফ্রি আছে কিনা সেটাও দেখতে হবে। সব কিছু অ্যাকোমোডেট করে কিন্তু একটা দেশে যাওয়া হয়। আবার দেখেন এখানে কিন্তু অবভিয়াসলি যেহেতু আমরা জানি যে বিগত সরকারের ফ্যাসিস্টের যে জনক ছিল আর কি, সেই এখন ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, সেটাও একটা অবশ্যই ইস্যু। এটা তো একটা সাধারণ সেন্টিমেন্ট, এটা তো শুধু প্রধানমন্ত্রীর সেন্টিমেন্ট না, এটা সাধারণ মানুষের সেন্টিমেন্ট। দেখেন 2013 সালে কিন্তু আপনার বন্দি প্রত্যাবর্তন চুক্তি হয়েছিল ভারতের সাথে, এবং এই শেখ হাসিনা কিন্তু ওই সময় এই প্রত্যাবর্তন চুক্তি করেছিল। তো এই প্রত্যাবর্তন চুক্তির কিছু ব্যাপার আছে। আমরা জানি যে হাদির হত্যাকাণ্ড হয়েছিল, সেই হাদির হত্যাকাণ্ডের যে অভিযুক্ত ঘাতক, তাকেও ওখানে ধরা হয়েছে। তো বেশ কিছু ইস্যু কিন্তু অ্যারাইজ করেছে আর কি। সো এই দুইটা দেশের পলিটিক্যাল বর্তমান অবস্থা, দুইটা দেশের প্রধানমন্ত্রীর অ্যাভেলেবিলিটি, এবং একটা এক্স্যাক্ট সময়, সব কিছু ভেবে কিন্তু একটা দেশে যেতে হবে। আবার দেখেন প্রধানমন্ত্রী যে বসে আছে, অন্য দেশের সাথে যে সম্পর্ক করার চেষ্টা করছে না, তাও তো না। প্রধানমন্ত্রী আমরা দেখেছি মালয়েশিয়া গেছে জুনে, আপনার হচ্ছে চীনে গেছে। উনি তো বলেনি, বা কেউ তো বলেনি যে আমরা ভারতে যাবই না। না না, একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আপনি আসছেন। জি, আমি একটা বিরতি নিয়ে আসবো আপনার কাছেই, আবার আসবো। জি, একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে, যে প্রসঙ্গটা আসলেন, ভারত মানে চীনের সঙ্গে সম্পর্ক বাড়লে ভারত উদ্বিগ্ন হয় কিনা, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশ কি ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রাখতে পারছে কিনা, আপনাকে প্রশ্ন রেখে দিয়েছিলাম। না দেখেন এখানে আসলে ভারত আর চীনের যে সম্পর্ক, ঠিক আছে, সেটা তো তাদের মধ্যে আসলে, এটা ভারত এবং চীন দুই এশিয়ার পরাশক্তি আর কি, এবং তাদের মধ্যে কৌশলগত এবং অর্থনৈতিক বেশ কিছু দ্বিপাক্ষিক তাদের মধ্যে সমঝোতা বলেন, সমঝোতা না বলেন, সব কিছু তাদের মধ্যে আছে আর কি। এবং তাদের মধ্যে যে আমরা জানি যে হিমালয়ের সীমান্ত নিয়েও তাদের মধ্যে বেশ কিছু ডিসপিউট আছে আর কি। তো এটার মধ্যে বাংলাদেশ আসলে এমন একটা জায়গায় আছে, অবভিয়াসলি ভারত একদম প্রতিবেশী। চীনে গেছে, চীনের সাথে বাংলাদেশ গেছে, তার মানেই যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমি এটা মনে করি না। আবার ভারতের সাথে গেলে যে চীনের সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমিও এটা মনে করি না। আমার মতে যে আমার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের সকল দেশের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। দেখেন এখানে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্কটা থাকাটাও কিন্তু জরুরি। একদম যে আমি ইন্ডিয়ার সাথে কথা বলবো না, এটাও কিন্তু আসলে কখনোই কাম্য না, বা এটা কেউ চায়ও না, এবং আমাদের দেশে সরকারও এটা চায় না বলে আমি মনে করি আর কি। কারণ এখানে আমাদের বর্ডারে কিন্তু ভারতের অনেকাংশ আছে আর কি। সো আমার মনে হয় যে অবশ্যই প্রতিবেশীর সাথে অবশ্যই একটা ভালো একটা অবস্থা থাকা জরুরি, বাট অবশ্যই নিজেদেরকে বিলিয়ে দিয়ে না।